10 ভালো আছো সবাই? 75 আচ্ছা, তোমাদের হসাই সিধা আরে হসাই তোমাদের এই টিস্যু দেখছি সবাই খাতাপত্র নিয়ে রেডি থাকো। তোমাদের ক্লাস শুরু হচ্ছে। এই টিস্যু যে আজকে তোমাদের যে ক্লাসটা শুরু করতে যাচ্ছে তোমাদের ইংরেজি। কথা বন্ধ করো, সাউন্ড বন্ধ করো, কেউ কারোর সাথে কোনো রকমের কথা বলবো না, প্লিজ ডোন্ট টক, কথা বলবো না। তো তোমাদের আজকে গ্রামারের যে চ্যাপ্টারটা আমি আজকে আলোচনা করব, ওই চ্যাপ্টারের নাম হচ্ছে সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস। তাহলে প্রথমত তোমাদেরকে জানতে হবে সাফিক্স এবং প্রিফিক্স এটা কি। তোমরা ক্লাস 7-এ নিশ্চয়ই করেছো, সাফিক্স প্রিফিক্স করেছিলা। ক্লাস 7 তো তোমাদের ক্লাসই হয় নাই। তোমরা আসলে কি করছো কিনা সেটা তোমরাই সবচেয়ে বেটার। আমরা তো করিয়েছিলাম অনলাইন ক্লাসে, তোমরা ক্লাস করছো কিনা, সাফিক্স প্রিফিক্সের ক্লাসগুলো পেয়েছো? আচ্ছা, মনে হয় পাও নাই, তোমাদের তো কোনো রিপ্লাই পাচ্ছি না। তাহলে শোনো, সাফিক্স এবং প্রিফিক্স বলতে আমরা ইংরেজি বিভিন্ন ওয়ার্ডের পূর্বে এবং পরে কিছু শব্দাংশ যুক্ত করে ওই ওয়ার্ডে পরিবর্তন, পরিবর্ধন, সংকুচন, সম্প্রসারণ ইত্যাদি কার্য সাধন করে থাকি। এই ধরনের যেই ওয়ার্ডের অংশগুলো, যেই শব্দাংশগুলো অন্য কোনো ওয়ার্ডের পূর্বে বা পরে যুক্ত হয়, সেই শব্দাংশগুলোকে সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস বলা হয়। কি বলেছি? আজকে আমাদের টপিক লিখেছি আমি, আলোচনার বিষয়বস্তু সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস। অর্থাৎ সাফিক্সেস প্রিফিক্সেসকে আমরা বাংলায় উপসর্গ বা অনুসর্গ হিসেবে দেখতে পারি, চিহ্নিত করতে পারি। আমরা বাংলা ব্যাকরণের ভাষায় উপসর্গ পড়েছি। কোনো একটা শব্দের আগে অপর একটি শব্দাংশ যুক্ত হয়ে ওই শব্দের অর্থের পরিবর্তন সাধন হয়, ওই শব্দের সংকুচন, সম্প্রসারণ, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদি কার্য সম্পন্ন হয়। এই ধরনের শব্দাংশগুলোকে আমরা সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস বলে থাকি। তাহলে শিক্ষার্থীরা, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় সাফিক্স এবং প্রিফিক্স কি, আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? বোর্ড দেখতে পাচ্ছ? শিক্ষার্থীরা বোর্ড দেখতে পাচ্ছ? পুরো বোর্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো সাফিক্স এবং প্রিফিক্স কাকে বলে সেটা যদি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা কি বলবা বলো তো? মানে কোনো ওয়ার্ডের পূর্বে বা পরে, কোনো ওয়ার্ডের পূর্বে অথবা পরে যেই শব্দাংশগুলো যুক্ত হয়ে ওই ওয়ার্ডের অর্থের পরিবর্তন সাধন করে তাহাকে সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস বলা হয়। তাহলে আমরা সাফিক্স প্রিফিক্সের সংজ্ঞাটা লিখে ফেলি। হোয়াট ইজ সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস? তাহলে আজকে যে আমরা অধ্যায়টা সাফিক্স প্রিফিক্স করব, সেই পাঠের যে ফলাফল, শিক্ষণ ফলটা কি, প্রথমে সেটা একটু জেনে রাখো। শিক্ষণ ফলটা হচ্ছে লার্নিং আউটকামস। লার্নিং দেখা যাচ্ছে এখানে, লার্নিং আউটকামস। লার্নিং আউটকামস হচ্ছে শিক্ষণ ফল। যে আজকে সাফিক্স প্রিফিক্সের সাবজেক্ট, সেটা বললে তোমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে পারবে। তাহলে students will be able to know different kinds of words of speech. বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ তোমরা আজকে জানতে পারবে। নাম্বার 2, use appropriate parts of speech in a
সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট পার্টস অফ স্পিচের ব্যবহারটা নিশ্চিত করতে পারবে। দেখা যাচ্ছে বোর্ডের এই অংশটা একটু কম দেখা যাচ্ছে মনে হচ্ছে। আমরা বইটাকে আরেকটু সরাই ফেলি। এবার দেখা যাচ্ছে নিশ্চয়ই না? জি স্যার, ঠিক আছে। ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে no different kinds of parts of speech suffix prefix মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের parts of speech গুলো জানতে পারবে। Use appropriate parts of speech in a sentence. একটা বাক্যের মধ্যে বিভিন্ন parts of speech এর ব্যবহারগুলো তোমরা নিশ্চিত করতে পারবে। কোন জায়গায় কোন parts of speech বসাতে হবে সেই জিনিসটা। এরপর আমরা সাফিক্স এবং প্রিফিক্সের ডেফিনিশন বা সংজ্ঞাটা বলি যে হোয়াট ইজ সাফিক্স এন্ড প্রিফিক্সেস। এটা আমরা লিখব কোনো ওয়ার্ডে দেখা যাচ্ছে কিনা সেটা হচ্ছে আমাদের মেইন বিষয়। দেখা যাচ্ছে না মনে হয়। দেখা যাচ্ছে না কোনো ওয়ার্ডে পূর্বে অথবা পরে যে যুক্ত হয়ে ওয়ার্ডে শব্দাংশ সমূহ যুক্ত হয়ে ওই ওয়ার্ডে অর্থে পরিবর্তন সাধন করে তাদেরকে প্রিফিক্সেস বলা হয়। তোমাদেরকে আমি একটা সংজ্ঞা লিখে দিয়েছি যে কোনো ওয়ার্ডের পূর্বে অথবা পরে যে শব্দাংশ সমূহ যুক্ত হয়ে মানে শব্দের কিছু অংশ যুক্ত হয়ে ওই ওয়ার্ডের অর্থের পরিবর্তন সাধন করে, ওই ওয়ার্ডের যে অর্থটি সে অর্থটাকে একটু পরিবর্তন করে, অর্থের পরিবর্তন সাধন করে অন্য আরেকটি পার্টস অফ স্পিচে রূপান্তর করে। হ্যাঁ, কোনো একটা ওয়ার্ড যেই পার্টস অফ স্পিচে রয়েছে সেই পার্টস অফ স্পিচ থেকে অন্য আরেকটা পার্টস অফ স্পিচে সেটা চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের অর্থের পরিবর্তন সাধন করে থাকলে তাদেরকে আমরা সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস বলি। তো এক্সাম্পল দেখো, যেমন সাকসেস, যেমন সাকসেসফুল। এখানে যে ফুল শব্দটা, এখানে যে ফুল অংশটা যুক্ত হয়েছে, ঠিক আছে, এখানে যে ফুল অংশটা যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই ফুলটা হচ্ছে একটা সাফিক্স। ঠিক আছে, যেমন আরেকটা দেখো, যেমন সাকসেস মানে সফলতা। যেমন সাকসেস শব্দের অর্থ কি? সফলতা। আমরা যদি সাকসেস শব্দটাকে যদি একটু বিশ্লেষণ করি, আমরা যদি এই সাকসেস শব্দটাকে যদি একটু বিশ্লেষণ করি, তখন আমরা দেখতে পাবো যে সাকসেস শব্দটা হচ্ছে একটা কি নাউন। সাকসেস শব্দটা হচ্ছে সফলতা একটা নাউন। এটা নাউন। আবার সাকসেসফুল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে সফল, এটা হচ্ছে সফল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, যেমন কোনো সময় দেখা যায় যে সাকসেস শব্দটা কোনো সেন্টেন্সে ব্যবহৃত হওয়ার সময় অন্যান্য ওয়ার্ডের
সাথে সমন্বয় করে সাকসেস থেকে সাকসেসফুলে রূপান্তরিত হয়। যেমন দ্য বয় ইজ মেরিটোরিয়াস, ছেলেটি মেধাবী। হি ইজ অলওয়েজ সাকসেসফুল, হি ইজ অলওয়েজ সাকসেসফুল, সে সর্বদা সফল, সে সর্বদা সফল, হি ইজ অলওয়েজ সাকসেসফুল। আমরা কি লিখতে পারি যে হি ইজ অলওয়েজ সাকসেস, সে সর্বদা সফলতা? নয়। যখন আমরা সাবজেক্টসের পরে টু বি ভার্ব বা এমএজার বসাবো, তারপরে কমপ্লিমেন্ট হিসেবে আমরা অ্যাডজেক্টিভ বসাতে হবে আমাদেরকে। সেভাবে এক মিনিট একটু সমস্যা হয়েছে, একটা মিনিট একটু ধৈর্য ধরো। হ্যাঁ, তাহলে দেখো, যেমন আমরা যখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে এভাবে করে যেমন ব্যবহার করি, যেমন বাক্যে প্রয়োগ, যেমন বাক্যে প্রয়োগ, যেমন দ্য বয় ইজ, দ্য বয় ইজ সাকসেস। তাহলে আমাদের আনসারটা এখানে ভুল। দ্য বয় ইজ সাকসেস, ছেলেটি হয় বা বালকটি হয় সফলতা, বা বালকটি হয় সাফল্য। যে বালকটি হয় সাফল্য, এটা কি অর্থপূর্ণ একটা সেন্টেন্স তৈরি হয়েছে? অবশ্যই না। কেন না? কারণ বালকটি সফল বা বালকটি সফল এভাবে বলতে হবে। বালকটি সফলতা বা বালকটি সাফল্য যদি আমরা বলি, তাহলে এখানে আমাদের অর্থটা, সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। আমাদের অর্থের কেমন যেন একটা মনের ভাব পূর্ণ হওয়ার ঘাটতি বা অপূর্ণতা রয়ে গেছে, কোথাও যেন আমরা ভুল করেছি। আমরা মাতৃভাষার মাধ্যমে একটা সেন্টেন্সকে যাচাই করে দেখলে খুব সহজেই বুঝতে পারি যে আমরা কি আসলে একটা সেন্টেন্স ভুল বলছি নাকি আমরা একটা সেন্টেন্স সঠিক বলেছি। তোমাদেরকে অনেকটা এই ধরনের সাফিক্স প্রিফিক্সের সেন্টেন্সগুলো যাচাই করতে হবে নিজের মাতৃভাষার মাধ্যমে অর্থপূর্ণ সেন্টেন্স বোঝাচ্ছে কিনা সেটার প্র্যাকটিক্যাল নলেজ দ্বারা। কারণ তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচের রুলস অনুযায়ী সেন্টেন্সের ব্যবহারের বিভিন্ন বিষয়গুলো অতটা দক্ষ নয় যে একটা সেন্টেন্সে ওয়ার্ডটাকে আমি সঠিক ব্যবহার করতে পেরেছি কিনা। তবে এই ক্ষেত্রে তোমরা যখন একটা সেন্টেন্সের অর্থ অনুধাবন করবে, তখন তোমরা সহজেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমার প্রদত্ত সেন্টেন্সটাকে আমি ভুল লিখেছি না সঠিক লিখেছি। আমরা দেখতে পাচ্ছি দ্য বয় ইজ সাকসেস, এই সেন্টেন্সটা একটা ভুল সেন্টেন্স। ছেলেটি, ছেলেটি হয় সফলতা, এরকম কি কোনো সেন্টেন্স হতে পারে? ছেলেটি হয় সফলতা? না, হতে পারে না। সেন্টেন্সটা হবে দ্য বয় ইজ সাকসেসফুল, ছেলেটি হয় সফল, ছেলেটি হয় সফল। তাহলে আমাদের আনসারটা হবে, কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে দ্য বয় ইজ, দ্য বয় ইজ, দ্য বয় ইজ। তাহলে আমাদের সাকসেস এই নাউনের সাথে ফুল সাফিক্সটা যুক্ত হয়ে, সাকসেস নাউনটির সাথে বা এই পার্টস অফ স্পিচের সাথে ফুল, এফইউএল, ফুল সাফিক্সটা যুক্ত হয়ে সাকসেসফুল অর্থের সম্প্রসারণ বা অর্থের পরিবর্তন হয়েছে। সফলতা থেকে সফল কথাটা এসেছে। তাহলে এভাবে যখন কোনো ওয়ার্ডের শেষে বা কোনো ওয়ার্ডের শুরুতে, কোনো ওয়ার্ডের শেষে বা কোনো ওয়ার্ডের পূর্বে যখন এই ধরনের কোনো শব্দাংশ যুক্ত হয়ে ওই ওয়ার্ডের অর্থের পরিবর্তন সাধন করে, তখন সেই শব্দাংশগুলোকে আমরা সাফিক্সেস অথবা প্রিফিক্সেস বলে থাকি। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? সাফিক্সেস এবং প্রিফিক্সেস কাকে বলে? হ্যাঁ, এবার প্রিফিক্সেস এর একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। যেমন যেমন সায়েন্স, able arts,
able us science able us to solve many problems. বিজ্ঞান আমাদেরকে অনেক সমস্যা সমাধান করতে কি বিজ্ঞান আমাদেরকে অনেক সমস্যা সমাধান করতে সক্ষম করে বা সক্ষম করেছে, এইরকম একটা এখানে আসতে হবে। কিন্তু অ্যাবল শব্দের অর্থ হচ্ছে সক্ষম। সায়েন্স অ্যাবল, বিজ্ঞান কিন্তু সক্ষম যদি আমরা বলি সায়েন্স অ্যাবল, এটা কোনো সেন্টেন্স হয় নাই। কারণ সায়েন্স অ্যাবল দ্বারা এখানে এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু ক্লারিফাই করি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটু দেখব, আমরা যদি সায়েন্স অ্যাবল শব্দটাকে যদি আমরা ক্লারিফাই করে দেখব, সায়েন্স অ্যাবল এটা কোনো সেন্টেন্স হয় না। কেন হয় না? কারণ অ্যাবল একটা অ্যাডজেক্টিভ, অ্যাবলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা সাবজেক্টসের পরে সরাসরি অ্যাডজেক্টিভ ব্যবহার করে কখনো একটা সেন্টেন্স লাভ করতে পারি না। কিন্তু আমাদের এখানে সায়েন্স শব্দটাকে একটা সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করেছি। তো সাবজেক্টসের পরে আমাদেরকে অবশ্যই কি থাকতে হবে? ভার্ব থাকতে হবে। আমরা ভার্ব ব্যবহার না করে সরাসরি অ্যাডজেক্টিভ যদি ব্যবহার করি, অ্যাবল শব্দটা যদি আমরা সরাসরি সাবজেক্টের পরে সরাসরি অ্যাডজেক্টিভটা যদি ব্যবহার করি ভার্বকে ছাড়া বাদ দিয়ে, তখন এটা আমাদের একটা অর্থপূর্ণ সেন্টেন্স হতে পারে না। সেন্টেন্সের গঠন প্রণালীতে গঠন অনুযায়ী আমাদের এই সেন্টেন্সটা হয় না। সেই কারণে সায়েন্স অ্যাবল শব্দটা আমাদের কাছে ভুল। সায়েন্স অ্যাবল শব্দটা আমাদের কাছে ভুল, কারণ অ্যাবল শব্দটা একটা অ্যাডজেক্টিভ। আবার সায়েন্স শব্দটাকে আমরা এখানে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি আমরা ব্যবহার করি, অ্যাবল শব্দটাকে আমাদেরকে ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত ভার্ব থাকতে হয়। তাহলে আমরা অ্যাবলকে যদি ভার্বে রূপান্তর করি তখন অ্যাবলটা হয়ে যাবে এনাবল। সায়েন্স এনাবল আস, বিজ্ঞান আমাদেরকে সক্ষম করে। এখানে এনাবেলের সাথে এখানে এস যুক্ত হবে, এনাবেলস। কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তার ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। তোমরা নিশ্চয়ই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালীতে অবশ্যই পড়েছো। যখন কোনো একটা সাবজেক্টসের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যখন থার্ড পারসন হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তখন তার ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। তো এখানে আমরা অ্যাবল শব্দটাকে যদি ভার্ব রূপান্তর করি, ভার্ব বানাই, তখন সেটা হয়ে যাবে এনাবল, যার অর্থ হচ্ছে সক্ষম করে তোলা। বিজ্ঞান আমাদেরকে সক্ষম করে তোলে, যে আমাদেরকে সামর্থ্যবান করে তোলে। আর অ্যাবল অর্থ শুধু সক্ষম। অ্যাবল অর্থ কি? শুধু সক্ষম বা শুধু সামর্থ্যবান। কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। সাবজেক্টসের পরে সরাসরি বিশেষণ দিয়ে তুমি কখনো সেন্টেন্স গঠন করতে পারবা না। সে কারণে তোমাকে সাবজেক্টসের পরে অবশ্যই একটা ভার্ব প্রকাশ করতে হবে। সেই ভার্বটা যদি অনুপস্থিত থাকে, তোমার প্রদত্ত শব্দটাকে ভার্বে রূপান্তর করার সুযোগ খুঁজতে হবে তোমাকে। যেমন অ্যাবলকে যদি আমি ভার্বে রূপান্তর করি, সেটা হয়ে যাবে এনাবল। তাহলে আমার অ্যাবল শব্দটার শুরুতে যে ইএন যুক্ত হচ্ছে, এই ইএনটাই হচ্ছে আমার একটা প্রিফিক্স। এই ইএনটাই হলো আমার একটা প্রিফিক্স। আবার অ্যাবলের শেষে যে একটা এস যুক্ত হয়েছে, সেই এসটা হলো সাফিক্স। কি বলেছি শিক্ষার্থীরা? আমরা যদি এটাকে কারেক্ট আনসার রূপান্তর করি, এটা কারেক্ট আনসার হবে সায়েন্স এনাবল। সায়েন্স এনাবল, এনাবলের সাথে এস, এখানে ইএন এবং এস যুক্ত হয়েছে। এখানে অ্যাবল শব্দটার শুরুতে ইএন যুক্ত হয়েছে এবং অ্যাবল শব্দটার শেষে এস যুক্ত হয়েছে। এইভাবে কোনো শব্দের পূর্বে বা পরে যেই শব্দাংশ বা শব্দগুলো যুক্ত হয়ে ওই শব্দের অর্থের পরিবর্তন সাধন করে তাদেরকে সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস বলা হয়। তাহলে এখানে সাফিক্স হচ্ছে তোমার এস এবং প্রিফিক্স হচ্ছে ইএন। তোমাদের আরেকটি বিষয় ক্লারিফাই করতে হবে, সেটা হচ্ছে কোনগুলোকে আমরা সাফিক্স বলবো এবং কোন ওয়ার্ডগুলো বা ওয়ার্ডের অংশগুলোকে আমরা প্রিফিক্স বলবো, সেই জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝতে হবে। আচ্ছা, এটা আমি সম্পন্ন করি। সায়েন্স এনাবলস আস to solve many problems. হ্যাঁ, শিক্ষার্থীরা তোমাদেরকে পরীক্ষায় যে কাজটা করতে হবে
সেটা হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে সবসময় আমাদের একটা ভুল শব্দের ব্যবহার করতে হবে। একটা ব্র্যাকেটের মধ্যে, পাঁচ ব্র্যাকেটের মধ্যে সর্বদা আমাদের একটা ভুল শব্দের ব্যবহার দেখা যাবে। সেই ভুল শব্দটাকে আমাদেরকে সবসময় সঠিক শব্দ প্রয়োগ করে আনসারটা রেডি করতে হবে। আনসারে সঠিক শব্দের নিচে তোমরা আন্ডারলাইন করবে। হ্যাঁ, আনসারটা লিখবার সময় সঠিক যে শব্দটা তোমরা প্রয়োগ করবা তার নিচে তোমরা আন্ডারলাইন করবা। অথবা পরীক্ষায় এটা প্যাসেজ আকারে দেওয়া থাকে, সেই প্যাসেজ আকারে তোমরা এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এম এন ও পি কিউ আর এস ইত্যাদি সিরিয়ালে এ বি সি ডি বসিয়ে প্রত্যেকটা ক্রমিক ক্রমবাচক সেই লেখার বাচক যে সংখ্যাগুলো আছে সেগুলোর পাশে শুধু আনসারটা লিখে আন্ডারলাইন করবা, শূন্যস্থান করবা। পুরো প্যাসেজটা লেখার প্রয়োজন হয় না। এখন তোমাদের যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি যে সাফিক্স এবং প্রিফিক্সের সংজ্ঞাটা আমরা শিখেছি যে কোনো ওয়ার্ডে পূর্বে বা পরে যে শব্দাংশগুলো যুক্ত হয়ে কোনো ওয়ার্ডে পূর্বে অথবা পরে যেই শব্দাংশগুলো যুক্ত হয়ে ওই ওয়ার্ডের অর্থের পরিবর্তন সাধন করে এবং ওই ওয়ার্ডের পার্টস অফ স্পিচগত পরিবর্তন সাধন করে ওই ওয়ার্ডের পার্টস অফ, এখানে সংজ্ঞার মধ্যে কিছুটা কম লিখেছি, মূল জিনিসটাই লিখেছি, তোমরা চাইলে আরেকটু বাড়িয়ে লিখতে পারো। এবং এই ওয়ার্ডের পার্টস অফ স্পিচগত পরিবর্তন সাধন করে সেই শব্দাংশগুলোকে সাফিক্সেস এবং প্রিফিক্সেস বলা হয়। আমি এখানে তোমাদের জন্য দুটো এক্সাম্পল দিয়েছি, যেমন সেটা সাকসেস থেকে সাকসেসফুল হয়। সাকসেস শব্দটা নাও, সাকসেসফুল হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ। সাকসেসের সাথে ফুল শব্দটা যুক্ত হয়ে অর্থাৎ একটা সাফিক্স যুক্ত হয়ে এই শব্দটা অর্থের পরিবর্তন হয়ে সাকসেসফুলে রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে ফুলকে বলা হয় একটা সাফিক্স। এফইউএল ফুল, ফুলটা হচ্ছে এই ওয়ার্ডের একটা সাফিক্স। বাক্যে প্রয়োগটা দেখো, দ্য বয় ইজ সাকসেস, আমরা লিখবো আনসারটা দ্য বয় ইজ সাকসেসফুল। এবার দেখো বাক্য প্রয়োগ, সায়েন্স এবল আস টু সলভ মেনি প্রবলেমস, বিজ্ঞান আমাদেরকে অনেক সমস্যা সমাধান করতে বা সমস্যা সমাধানের কাজে সক্ষম। কিন্তু সক্ষম কথাটা আমাদের অর্থপূর্ণ নয়, সক্ষম করে তোলে, এইভাবে করে আমাদেরকে বোঝাতে হবে। তাহলে এটাকে এবলকে আমরা ভার্বে রূপান্তর করলে এনাবেলস হয়ে যাবে। সায়েন্স এনাবেলস আস টু সলভ মেনি প্রবলেমস। এই এনাবেল শব্দটার মধ্যে ইএন হলো তোমাদের একটা ই এবং এন, এই দুটো ওয়ার্ড, দুটো অক্ষর বা লেটার মিলে যে এন উচ্চারণ গঠিত হচ্ছে। ইএন, এন হলো একটা প্রিফিক্স, আবার এস শব্দটা হলো একটা সাফিক্স। শুধু এস শব্দটা হলো, এস লেটারটা হলো একটা সাফিক্স। এবার আমি তোমাদেরকে বোঝাতে চাই যে সাফিক্স কোনগুলোকে বলবো, প্রিফিক্স কোনগুলোকে বলবো। যেই শব্দাংশগুলো কোনো ওয়ার্ডের পূর্বে যুক্ত হয়, পূর্বে, যেমন ইএন, বলে পূর্বে যুক্ত হয়েছে ইএন। আবারও বলতেছি শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে শোনো। এবল শব্দটার অর্থ হচ্ছে সক্ষম। তাহলে এবলের আগে যে ইএন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা প্রিফিক্স, ঠিক আছে? আবার এবলের পরে যে এস যুক্ত হয়েছে সেটা হচ্ছে সাফিক্স। তাহলে যেই শব্দাংশগুলো কোনো ওয়ার্ডের পূর্বে যুক্ত হয় সেগুলোকে বলা হয় সাফিক্স আর প্রিফিক্স। আর যেই শব্দাংশগুলো কোনো ওয়ার্ডের পরে যুক্ত হয় সেগুলোকে বলা হয় সাফিক্স। তাহলে শিক্ষার্থীরা তোমাদেরকে সাফিক্স ও প্রিফিক্সের বিষয়টি আমি মোটামুটি ক্লিয়ার করেছি। তোমাদেরকে আগামী ক্লাসে আমি সাফিক্স প্রিফিক্সের ব্যবহার দেখিয়ে কিছু প্যাসেজ করাবো। তবে তার আগে তোমাদের ক্লাস শেষ করার আগে আমি সাফিক্স প্রিফিক্সের এই অধ্যায় থেকে একটা ছোট্ট বাড়ির কাজ দিয়ে রাখতেছি। সেই বাড়ির কাজটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, চেষ্টা করবা। সেই বাড়ির কাজটা একটু লিখে নাও, মানে 5টা ওয়ার্ডের ব্যবহার দেখলে তোমরা সাফিক্স এবং প্রিফিক্সটা করবা। প্রথমত লেখো SWN learn, কোশ্চেন হচ্ছে সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স বলতে প্রিফিক্স কাকে বলে?
উদাহরণ দিবা question 1 question 2 হচ্ছে নিচে সেন্টেন্স গুলোতে সাফিক্স প্রিফিক্সের প্রয়োগ দেখা মধ্যে কালি নজরুল ইসলাম is very known. Number B, he is a right. He is a right. Number C, he is also a saint. He is also a saint. Number D, we got inspired. We got inspired from his poems. Last one, number E, is let's contribute as made us famous. তার অবদান আমাদেরকে বিখ্যাত করেছে। শিক্ষার্থীরা এখানে আমি 5টা এক্সাম্পল দিয়েছি, এই 5টা এক্সাম্পল তোমরা দ্রুত লিখে নাও আর সংজ্ঞাটা সাফিক্স ও প্রিফিক্স কাকে বলে উদাহরণ দাও। এই 5টা এক্সাম্পল তোমরা এসডব্লিউ করবে, সাফিক্স ও প্রিফিক্সের প্রয়োগ দেখিয়ে সঠিক ফরম্যাটে তোমরা করে আনবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবার সুস্থতা কামনা করছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ সবার সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।